সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যার মধ্যে 9টা গুণ থাকবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যার মধ্যে 9টা গুণ থাকবে তারাই আমি আল্লাহর জান্নাতের মেহমান হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয় 1 নম্বর গুণ হলো আল্লাহ বলেন যার মধ্যে তাওবা করার অভ্যাস থাকবে তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। তাওবা করার অভ্যাস থাকা লাগবে। গুনাহ হয়ে যাবে, নফস দিয়েছে গুনাহ হবে, খায়সাত দিয়েছে গুনাহ হবে, হাত দিয়েছে গুনাহ হবে, জবান দিয়েছে গুনাহ হবে, চোখ দিয়েছে গুনাহ হবে। আল্লাহ বলেন যারা তাওবা করার অভ্যাস থাকবে, গুনাহ হয়ে যাওয়ার পর আবার তাওবা করবে, যারা তাওবা করার অভ্যাস থাকবে তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন 1 নম্বর গুণ হলো যারা তাওবা করার অভ্যাস থাকবে তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 2 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যারা ইবাদত করবে আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে আল্লাহর, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তোর ইবাদত করব কার, জিকির করব কার, গোলামি করব কার, দাসত্ব করব কার, সব কিছু আল্লাহর যথাযথ মানব কার? বলেন আল্লাহ। বলেন আল্লাহ। ইবাদত করব কার? সব কিছু করনেওয়ালার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 3 নম্বর গুণ আল্লাহ সূরা তাওবার 112 নম্বর আয়াতে জানায় দেয় 3 নম্বর হলো যারা আল্লাহর প্রশংসা করবে, যারা আল্লাহর প্রশংসা করবে তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। বলেন প্রশংসা করব কার? আমরা যদি দুনিয়াতে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, তাহলে দুনিয়াতে প্রশংসা করব একজনের, তিনার নাম কি বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমরা যে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব কিছু প্রশংসা কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ও আমার বান্দা 3 নম্বর গুণ থাকা লাগবে, আমি আল্লাহর প্রশংসা করা লাগবে। আমি আল্লাহর প্রশংসা যারা করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব। ও ভাইরা আমার, ও আমার ভাই, মনোযোগ লাগাইয়া শুনেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতে 4 নম্বর গুণ কথা বলেছেন, যারা রমজান মাসে রোজা আদায় করবে, রোজা রাখবে, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসতেছিনি, তাহলে রমজান মাসে রোজা রাখার এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলেছেন যারা রমজান মাসে রোজা রাখবে, রোজা আদায় করবে, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। বর্তমানে রজব মাস চলতেছে। কি চলতেছে? রজব মাস চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস শুরু হওয়ার পর থেকে একটা আমল সবচেয়ে বেশি করতেন। ওই আমলটা আল্লাহ রাসূল সবসময় করতেন। ওই আমলটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন রমজান পর্যন্ত। হে আল্লাহ, রজব এবং শাবানে আমার হায়াত বৃদ্ধি করে দেন, রমজান পর্যন্ত পৌঁছায় নেন। আল্লাহ সবাইকে কবুল করেন। বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 4 নম্বর গেল। এবার আসেন 5 নম্বর গুণ থাকা লাগবে। জান্নাতের মেহমান যদি হইতে চান 5 নম্বর গুণ থাকা লাগবে। আল্লাহ বলেন রুকুকারীদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। বলেন নামাজের মধ্যে রুকু আছে না নাই?
রুকু আছে না নাই? তাহলে রুকুকারী যারা যারা আল্লাহর কুদরতি, আল্লাহ তাআলার কুদরতের সামনে মাথা ঝুঁকাইবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 6 নম্বর হলো যারা সেজদা করবে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে, মাথাটা ঝুঁকায়া দিবে, মাথাটা ঠেকায়া দিবে, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন যারা জান্নাতের মেহমান হইতে চান 7 নম্বর গুণ থাকা লাগবে, সৎ কাজের আদেশ করা লাগবে। বলেন কোন কাজের আদেশ করা লাগবে? সৎ কাজের আদেশ করা লাগবে। এখন সমাজের মানুষ সৎ কাজের আদেশ করে না, কারণ তারা আমার থেকে উপরে চলে যাবে। সৎ কাজের আদেশ করে না কারণ তারা আমার থেকে এবিলিটি বাড়িয়ে যাবে। এমন সমাজে আছে না নাই? অতএব ভাইয়েরা আমার, সৎ কাজের আদেশ করা লাগবে। যাদের মধ্যে সৎ কাজের আদেশ করা যাদের মধ্যে থাকবে, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে জানায় দেন 8 নম্বর গুণ হলো অসৎ কাজে নিষেধ করা লাগবে। বলেন কি? অসৎ কাজের নিষেধ করা লাগবে, খারাপ কাজের থেকে মানুষকে বিরত রাখা লাগবে। এই খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা লাগবে। এই গুণটা যার মধ্যে থাকবে, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, 8 নম্বর গেল। 9 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, 9 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় যারা আল্লাহ তাআলার বিধিবিধান যথাযথ মানবে, হুকুম আহকাম যথাযথ মানবে, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে ভাইয়েরা আমার, জান্নাতের মেহমান হইতে হলে 1 নম্বর গুণ থাকা লাগবে, তওবা করার অভ্যাস থাকা লাগবে। 2 নম্বর হলো ইবাদত করতে হবে আল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর প্রশংসা করতে হবে, মানুষের না। কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা। 4 নম্বর আল্লাহ বলেন রমজান মাসে রোজা রাখতে হবে। 5 নম্বর আল্লাহ বলেন রুকুকারীদের সাথে রুকু করতে হবে, মানে আল্লাহর কুদরতে পায়ে মাথা ঝুঁকাইতে হবে। তারপর 6 নম্বর আল্লাহ বলেন সেজদা করতে হবে, আল্লাহর কুদরতে পায়ে কি করতে হবে? মাথা ঠেকাইতে হবে, নামাজ আদায় করতে হবে। 7 নম্বর বলেন সৎ কাজের আদেশ করবে। হ্যাঁ, তারপর 8 নম্বর আল্লাহ বলেন অসৎ কাজের নিষেধ করবে। 9 নম্বর আল্লাহ বলেন যে আল্লাহর বিধিবিধান যথাযথ যারা মানবে, এই 9টা গুণ আপনার আমার মধ্যে থাকলে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ সূরা তাওবার 112 নম্বর আয়াতে বলেছেন সবাইকে, যার মধ্যে 9টা গুণ থাকবে সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ।